জয় নিতাই, জয় গৌর। নমস্কার। আজকে লীলা বর্ণনা করব। মাতা সীতা তো দিয়েছিলেন একটি পুত্র সন্তানের জন্ম, তাহলে লব আর কুশ দুজন কি করে হলো? মাতা সীতা তো দিয়েছিলেন একটি সন্তানের জন্ম, তাহলে লব আর কুশ দুজন কি করে হলো? একবার সীতা কিছু কাঠ আনার জন্য বনে গিয়েছিল। তাই তিনি মহিষী বাল্মীকি মণিকে লবকে দেখে রাখতে বলছেন। সেই সময় মহিষী বাল্মীকি মণি কিছু কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি মাথা নাড়িয়ে লবকে সেখানে রেখে যেতে বলেন। মাতা সীতা যখন বের হয়েছিলেন, তখন তিনি দেখেন বাল্মীকি মুনি নিজের কাজে ব্যস্ত আছে। তাই তিনি লবকে সাথে করে নিয়ে যায়। উচিত মনে করে যখন মাতা সীতা লবকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন, তখন বাল্মীকি মুনি সেটা দেখেননি। কিছুক্ষণ পর মহিষী বাল্মীকি মুনি দেখেন যে লব সেখানে নেই। লব কিন্তু সেখানে নেই। কী করলেন তাই তিনি দুশ্চিন্তায় পড়ে যান। তাই তিনি ভাবতে থাকেন, কোনো জন্তু লবকে উঠিয়ে নিয়ে হয়তো চলে গেছে। বাল্মীকি মুনি এই কথাটা ভাবতে থাকেন। তখন বাল্মীকি মুনি কী করলেন? তখন তিনি ভাবতে থাকেন, বন থেকে সীতা ফিরে এলে তিনি সীতাকে কি বলবে? সীতা তো কাঁদিতে থাকবেন। তাই এই কারণে মহিষী বাল্মীকি মুনি পাশে পড়ে থাকা কুশা নিয়ে মন্ত্র পড়ে লবের মতো দেখতে একটি বালক অবধারিত করেন। কিন্তু কিছুক্ষণ পর সীতা বন থেকে ফিরে এসে বাল্মীকি মুনি সীতার কুলে লবকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু সীতা মা দ্বিতীয় লবকে দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। তিনি দ্বিতীয় লবকে দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। এই কারণে বালকের জন্ম কুশ থেকে হয়েছে বলে এর নাম কুশ। এই বালকের জন্ম কুশ থেকে হয়েছে বলে এর নাম রাখা হলো কুশ। এখন সীতা দেবীর দুটি সন্তান হলো লব আর কুশ। লব বড় আর কুশ হলো ছোট। এখন তারা দুই ভাই, লব আর কুশ। এরা দুই ভাই এখন, লব আর কুশ। নমস্কার, জয় নিতাই, জয় গৌর। যদি আমার ভুল হয়ে থাকে, আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন।